আপনারা যারা রানাঘাটে থাকেন এবং রানাঘাটের আশেপাশে থাকেন তারা অবশ্যই এই জায়গাটিকে চিনবেন। এই জায়গাটি কোথায় আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সন্তু আর আমি বেরিয়েছিলাম সকাল 9:30টায়। কেন বেরিয়েছিলাম সমস্ত কিছু আপনাদের বলবো। সন্তু বলল যে চলুন একটু চায়ের দোকান থেকে চা খেয়ে নিই। চা খেতে আমরা দুজনাই মিলে বসলাম। আমি তো চা খাই না সেরকম, তবুও খেলাম। চায়ের সাথে আমি বিস্কুট খাই না, বলছিল সন্তু বিস্কুট খেতে। এই যে সন্তু এটা। আর সন্তু আমাকে নিয়ে গিয়েছিল বাইকের গ্যারেজে। আর সাথে আমাদের দেখুন আরেক দাদাও এখানে দাঁড়িয়ে আছে, উনিও বুলেট গাড়ি নিয়ে এসেছিলেন ওনার গাড়িটা ওয়াশ করার জন্য। ওই দাদাটির সোনার দোকান আছে। আপনার বুলেট গাড়িটিকে সে এমন সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এই আপনাদের প্রত্যেকের কিন্তু এই জিনিসটা দেখে শেখা উচিত এবং করা উচিত, এবং ভিডিওটিকে শেয়ার করুন, সবার মাঝখানে ভিডিওটিকে ছড়িয়ে দিন। এই যে বুলেট গাড়িগুলোর যে শব্দ, যেই সাইলেন্সারে শব্দ দূষণ হয়, সেই সাইলেন্সার আমি মনে করি রাখা ভালো নয়। সন্তু নিজের মন থেকে চাইলো যে না, এই সাইলেন্সার রাখবো না গাড়িতে। সাইলেন্সার যেটা রিয়েল, যেটা শব্দ দূষণ হবে না, সেই সাইলেন্সারটা আমি গাড়িতে বসাবো। তাই সেই সাইলেন্সারটা যেটায় আওয়াজ বেশি হয় সেটা খুলে দিয়ে অন্য একটা সাইলেন্সার বসানো হলো। দেখুন, ছত্তিশগড়ে 7 থেকে 8 বছর আগে কিন্তু এই ধরনের শব্দ দূষণ যে সাইলেন্সারগুলো, সেগুলো কিন্তু ব্যান হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের বুকে কিন্তু এখন শুরু হয়ে গেছে। আপনারা যখন বুলেট গাড়ি নিয়ে বেরোবেন, যখন এই ধরনের সাইলেন্সারের আওয়াজ হবে, দেখবেন আপনাদের পুলিশ দাঁড় করেই কিন্তু আপনাদের একটা মোটা অঙ্কের ফাইন করতে পারে। তাই এই একটাই কথা বলবো, আপনাদের সাইলেন্সার আপনারা বদলে নিন। তাতে করে আপনাদের পুলিশকে ফাইনও দিতে হবে না এবং মানুষেরও কোনো অসুবিধা হবে না। আপনারা তো গাড়ি চালিয়ে চলে যান, কিন্তু আশেপাশে থেকে মানুষের বিরক্ত বোধ মনে হয়। তারা দেখবেন গালাগালিও অনেকে করে, কিন্তু সেটা আপনারা গাড়ির শব্দে শুনতেও পান না। ভালো থাকুন, সুস্থ থাকুন।